বর্তমানে এনপিসিআর অফিসিয়াল ওয়েবসাইট সাইবার ডাউন থাকার কারণে আপনারা কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে পারছেন না। এর জন্য কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত আছেন। 2-3 দিন ধরে কিন্তু এনপিসিআর অফিসিয়াল ওয়েবসাইট ডাউন থাকার কারণে কিন্তু কোনো ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এবং নতুনভাবে করাও যাচ্ছে না। যেহেতু এখন করা যাচ্ছে না, সেজন্য আপনারা হয়তো অনেকেই চিন্তিত। তাহলে কি আপনারা যুবসাথীর টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বয়স্ক ভাতার টাকা, বৃদ্ধ ভাতার টাকা আপনারা কি পাবেন না? আপনারা অবশ্যই পাবেন। দেখুন, এটা তো অনলাইনের মাধ্যমে এনপিসিআই অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা যায়। আপনারা কিন্তু অফলাইনের মাধ্যমেও সেটা করতে পারবেন। সেটা করতে হলে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে, ঠিক আছে? ব্যাংকে গিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার ফর্ম। এই ফর্মটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা ব্যাংক থেকেও নিতে পারবেন। ব্যাংক থেকে নেওয়াই ভালো, ঠিক আছে? এই ফর্মটা যদি আপনি ফর্ম ফিল আপ করে জমা দেন আধার কার্ড দিয়ে, তাহলে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। চলুন আপনাদের দেখিয়ে দিই এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন। ব্যাংক থেকে এই ফর্মটা নেওয়ার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে যেদিন আপনি ফর্মটা জমা দেবেন সেখানে এই ডেটটা আপনি এখানে লিখে দেবেন। তারপর প্রথমে দেখবেন ব্রাঞ্চ, ঠিক আছে? অর্থাৎ আপনার বইটা যে ব্রাঞ্চের অন্তর্গত, অর্থাৎ ব্যাংকের কিন্তু ব্রাঞ্চ আলাদা আলাদা থাকে। অনেক সময় আপনাদের হয়তো যে গ্রামে আপনার ব্যাংকটা আছে কিন্তু ব্রাঞ্চটা কিন্তু অন্য গ্রামে, ঠিক আছে? সেটা কিন্তু আপনি দেখে নেবেন আপনার ব্যাংকের বইয়ে কী আছে। প্রথমে ব্রাঞ্চ নেমটা লিখবেন, তারপরে ব্যাংকের নাম, তারপরে নিচেটা কিন্তু ব্যাংকের নাম। এটা কিন্তু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? তারপরে বলছে ডিয়ার আধার অ্যাকাউন্ট, এখানে আধার অ্যাকাউন্ট নম্বর বলছে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনার যে ব্যাংকে আপনার যে নাম আছে সেই নামটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিঙ্কিং সেন্ডিং আধার অফ এনপিসিআর ম্যাপিং ফর রিসিভ ডাইরেক্ট বেনিফিট, অর্থাৎ আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বই লিঙ্ক হয়ে যাবে এবং ম্যাপ হয়ে যাবে এবং সরাসরি আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই অনলাইনের মতোই কিন্তু এখানে 3টে ধাপ রয়েছে। তবে এখানে কিন্তু আপনাকে কিন্তু এখানে একটা সাইন করতে হবে। যদি সাইন না করতে পারেন তাহলে কিন্তু এখানে টিপসইটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মধ্যে 3টে অপশন দেওয়া আছে। যদি আপনি নতুন করেন তাহলে আপনি এটাই ঠিক দেবেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই, প্রথম আপনি ডিবিটি লিঙ্ক করছেন, তাহলে এটাই ঠিক দেবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। আর 2 নাম্বারে বলছে আপনার অলরেডি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু আপনার একই দুটো ব্যাংকে বই আছে, আপনি প্রথমটা যে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং আইআইএন নাম্বার লিখতে হবে। আইআইএন নাম্বারটা আপনার কিন্তু ব্যাংক থেকে নিতে হবে, ঠিক আছে? সবাই কিন্তু প্রথমটাই করবে, কারণ সবাই প্রথমটাই কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে করবে। প্রথমটাই আবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে ইউর ফেথফুল, অর্থাৎ আপনার সিগনেচার, এবং আপনি যদি সিগনেচার না করতে পারেন তাহলে আপনার টিপসইটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম, আপনার নামটা এখানে লিখবেন, আপনার ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন, মেল আইডি, যদি মেল আইডি থাকে দেবেন, না দিলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বলছে কপি অফ আধার, আপনার কিন্তু আধার কার্ডের একটা জেরক্স কপি এর সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে? আধার কার্ডের একটা জেরক্স কপি এখানে দিয়ে দেবেন এবং এইখানে আবার আপনার সাইন এবং সিগনেচার কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা ফ্লাপ করে এর সঙ্গে আপনার আধার কার্ড এবং ব্যাংকের বই জেরক্স করে আপনি ব্যাংকে জমা দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আপনি একবার খোঁজ নিয়ে দেখবেন। ব্যাংকেলারা অনেক সময় করে কি, আপনাদের ফর্ম জমা নিয়ে কিন্তু কাজ করেন না, আপনারা আবার 3-4 দিন পরে নিয়ে খোঁজ করে দেখবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা, ঠিক আছে? অর্থাৎ যেহেতু বর্তমানে অনলাইনে ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে না মোবাইল থেকে, সেহেতু আপনাদের কিন্তু বর্তমানে একই উপায় আছে, কিন্তু ব্যাংকে গিয়ে এই ফর্মটা জমা দিয়ে ডিবিটি লিঙ্ক করে নেওয়া, সেক্ষেত্রে ঠিক আছে? অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী বলুন, সমস্ত আমাদের রাজ্যে কিন্তু বর্তমান সমস্ত প্রকল্পের টাকায় এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাই কিন্তু বলেছেন, এর জন্য কিন্তু প্রত্যেকেই এই কাজটি করে নেবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখছেন ফেসবুক, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।